সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি এই বান ইউনিটের সামনের যে দৃশ্যটি আমরা গতকাল থেকে এটা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম এখানে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম এখানে আছে, ক্যামেরা পাচ্ছেন সাংবাদিক এবং আলোকচিত্র শিল্পী যে যেখানে আছে তারা তাদের সাধ্যমতো কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আবার হিজড়া সম্প্রদায় তারা এসেছে, তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমি তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি তারা 350 এখানে এসেছে এবং তাদের লোক পথে আছে এবং তারা এখানে আসছে, রেডি আছে, প্রস্তুত আছে, কখন কার রক্ত কি গ্রুপ লাগবে এর জন্য তারা এখানে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যারা স্বজনহারা, যাদের লোক, যাদের শিশুরা আহত হয়েছেন, নিহত হয়েছেন এবং চিকিৎসাধীন আছেন, তেমনই একজন ব্যক্তি। আপনার কজন আহত হয়েছিল, নিহত হয়েছে কয়জন, একটু বলতে পারবেন? এখন পর্যন্ত আমার কাছে যে মেসেজ আসছে 27 জনের কথাই আমরা জানতে পারছি। 27 জন নিহত হয়েছে, আহত এখন 80 জন বলতে। আপনার আত্মীয়র ভিতরে কয়জন আছে? আত্মীয়র না, ঠিক আমার এলাকার আর কি, আমার থানার। হ্যাঁ, কত লোকের দুইটা বাচ্চা মারা গেছে। দুর্ভাগ্যজনক একসাথে এত বড় ঘটনা বাংলাদেশের শুধু দর্শক শুনলেন মানুষের আকুতি, মানুষের আহাজারি। সারা বাংলাদেশের আকাশ বাতাস আজকে ভারী হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন কাজ করছে এবং বিভিন্ন শ্রেণী পেশা বয়সের মানুষেরা এখানে এসেছেন, তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন এবং স্বেচ্ছাসেবক কাজ করছেন। অনেক মানুষ তারা আগ্রহ নিয়েই রাত জেগে কাজ করেছেন, আবার সকালে তারা এসেছে, তাদের কাজ তারা করে যাচ্ছে। আমি আছে মানুষ এখানে সারা রাত জেগে কাজ করছে, আমি যেখানে সেটা খেতে পারছি এই জায়গাটায় ভিড় বেশি হচ্ছে। আমরা যারা এই জায়গাটা দাঁড়ায় আছি, ভাইয়া একটু রাস্তা থেকে দূরে সরে দাঁড়ায়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি রক্ত দেওয়ার জন্য গতকাল থেকেই হাজার হাজার লোক বিভিন্ন শ্রেণী পেশা, নারী পুরুষ সম্মিলিতভাবে প্রস্তুত আছে। অনেকে রক্ত দিয়েছেন এবং অনেকে রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। কখন কার কোন গ্রুপ লাগবে এটি নিয়ে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা মূলত দেখতে পাচ্ছি প্রত্যেক মানুষই এখানে তারা অপেক্ষায় আছেন। তাদের আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী একটি চৌকস টিম রাত্র থেকে কাজ করছে। আপনি ভিতর থেকে আসলেন, যদি একটু বলতেন কি অবস্থা, কতজন মারা গেছে বা কি? না শুনেন, আমি বলি, আমরা হচ্ছে বাইরের প্রশাসন, ঠিক আছে? আপনি আমাদের কাছ থেকে এত এটা আশা করতে পারবেন না। আমাদের মেইন জিনিস হচ্ছে যে এখানে যাতে সবাই ঠিকমতো এটা আমরা কাল থেকে, ঠিক আছে, এটা আমরা কাল থেকে চেষ্টা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ঠিক আছে। শুধু দর্শক, আমরা যতটুকুন পারি বাংলাদেশ সেনাবাহিনী কাল থেকে যে কাজগুলো করেছেন তাদের কথাগুলো শোনার চেষ্টা করেছি এবং ওনারা কাজ করছেন অত্যন্ত দৃঢ়তার সাথে, যার জন্য এই পরিবেশ, এই এলাকাটি হাজার হাজার মানুষকে ওনারা ঠিক রেখেছেন এবং এই এলাকাটি তারা মানে যাতে কোনো প্রকার এখানে গ্যাদারিং না হয়, বিভিন্ন বিভিন্ন
বিভিন্ন স্বেচ্ছাসেবক তারাও কাজ করছেন আমি দেখতে পাচ্ছি। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি হাসপাতালের মধ্যে অনেকে যাচ্ছেন আসছেন এবং অনেকে এখানে কান্না জড়িত কণ্ঠে অনেকে বলছেন, অনেকের আত্মীয়স্বজন, অনেকের স্বজনেরা এখানে ভর্তি আছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন এবং অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এবং আমরা প্রত্যেকের জন্য দোয়া করি যারা মৃত্যুবরণ করেছেন সে সমস্ত শিশুরা যেন আল্লাহ জান্নাতবাসী করেন। পাশাপাশি সেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের প্রতি আমরা আল্লাহর কাছে তাদের এই শোক যাতে বইতে পারে আল্লাহর কাছে সেই দোয়া আমরা করি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন কাল থেকে কাজ করছেন এবং তারা এখনও আছেন। সেই সাথে আমরা বিভিন্ন ধরনের চ্যানেল সহ বিভিন্ন ধরনের মানুষেরা এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি, চলছে। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ক্যামেরা পার্সন, আলোকচিত্র শিল্পী, সাংবাদিক প্রত্যেকে এসেছে এবং স্বেচ্ছাসেবক সংগঠন এখানে পরিচ্ছন্ন সবসময় রাখছে যাতে এখানে গাড়ি ঠিকমতো যায়, অ্যাম্বুলেন্স ঠিকমতো আসে এবং যাদের রুগীরা আছে তারাও যেন ঠিকমতো এখানে চলাফেরা করতে পারে। আমরা দেখতে পাচ্ছি এভাবেই অ্যাম্বুলেন্স আসছে যাচ্ছে। এই হলো আজকে বান ইউনিটের সামনের সকালের যে দৃশ্যগুলো সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। আমরা যতটুকুন পারি সেটাই দেখানোর চেষ্টা করছি। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী তারা গতকাল থেকেই এই দুর্ঘটনার পর থেকেই তারা কাজ করছেন এবং তারা তাদের সাধ্যমতো এই পরিবেশ ঠিক রেখেছেন। যেহেতু সামনে হাজার হাজার মানুষ প্রত্যেকেই রক্ত দিতে এসেছেন এবং রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, কার কোন সময় কোন রক্ত লাগবে এজন্য প্রস্তুতি আছে। আমরা দেখতে পাচ্ছি সব শ্রেণী পেশার মানুষেরা এখানে কাজ করছেন এবং তারা প্রত্যেকেই প্রস্তুতি আছেন রক্ত দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী যতটুকুন পারেন তারা গতকাল থেকে এলাকাটি পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করছেন, এলাকার যাতে করে এখানে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে তারা খেয়াল রেখেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ হিজড়া সম্প্রদায় তারাও এসেছে এখানে ওই রক্ত দেওয়ার জন্য। তারা সকাল থেকে এখানে এভাবে অপেক্ষা করছেন। আমরা যতটুকু খোঁজ পেয়েছি তাদের কাছ থেকে প্রায় ৩,৫০০ তাদের যে সদস্য এবং অনেকে রাস্তায় তারা আসতেছে, তারা রক্ত দিতে চায়।